অধিক পাওয়ার লোভ যদি ছাড়তে না পারি তাহলে আমরা পরকাল থেকে গাফেল হই। যেই দেহটা হারাম খেয়ে বড় হয়েছে ওই দেহটা জান্নাতে প্রবেশ করবে না। চারদিকে ঘুষের সয়লাব, আপনার ঈমান বাধা দিচ্ছে যে আমি ঘুষ খাবো না, কারণ আমি 1 টাকা ঘুষ খেয়ে 1 টাকা সুদ খেয়ে আমি আমার আখিরাতকে নষ্ট করতে পারবো না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر. عن مطرف عن أبيه قال: أتيت النبي صلى الله عليه وسلم وهو يقرأ ألهاكم التكاثر فقال: يقول ابن آدم مالي مالي وهل لك يا ابن آدم من مالك إلا ما أكلت فأفنيت أو لبست فأبليت أو تصدقت فأمضيت. আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ গাজীপুর দক্ষিণ সাংগঠনিক জেলার উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব অধ্যাপক মাওলানা নুরুল ইসলাম হাফিজাহুল্লাহ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, সমবেত সৌদি মণ্ডলী, আজকে এমন একটা মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য দিতে বসেছি যেটা বাংলাদেশের ইতিহাসে আরেকটি মর্মান্তিক ঘটনা ঘটে গেল। আজকে আমরা গত 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস হত্যা পালন করেছি। 1971 সালের 14 ডিসেম্বরে বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে রাতের অন্ধকারে ধরে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তারই ধারাবাহিকতায় মনে হয় সে দীর্ঘ 53 বছর পরে এসে আজকে বাংলাদেশের আরেকজন নবীন বুদ্ধিজীবী, প্রচণ্ড মেধাবী, আমার ভাষায় বলতে গেলে বাংলাদেশের প্রবীণ রাজনীতিবিদ যারা আছেন বাংলাদেশে, তারা যতটুকু না রাজনীতি বুঝেন, তারা যতটুকু না দেশপ্রেম সম্পর্কে বুঝেন, তার চাইতে বহুগুণ বেশি জ্ঞান রাখেন যেই ভাইটি, তরুণ ভাইটি, আপনারা সকলে জানেন, ইনকলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি গত শুক্রবারে জুমার সালাতের পরে তাকে দুর্বৃত্তরা গুলিবিদ্ধ করে আজকে রাত আনুমানিক 10টার দিকে হবে তিনি সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা অত্যন্ত ব্যথিত, অত্যন্ত মর্মাহত, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষের মধ্যে সব মেধা দেন না। বাংলাদেশে যারা রাজনীতি করেন বা বিগত 53 বছরে যারা রাজনীতি করে এসেছেন, আপনারা দেখেছেন প্রত্যেকে নিজের আখের গুছানো নিয়ে ব্যস্ত ছিলেন। প্রত্যেকেই কোন প্রক্রিয়া ক্ষমতা যাওয়া যায়, কিভাবে নিজের লাভ করা যায়, কিভাবে নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখা যায়, নিজের প্রভাব প্রতিপত্তিকে
কিভাবে এস্টাবলিশ করা যায়, এই জন্য তারা ব্যস্ত থেকেছেন। সত্যিকার অর্থে বাংলাদেশকে ভালোবেসেছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভালোবেসেছেন, এরকম কয়জন নেতা বাংলাদেশে জন্ম নিয়েছেন এই পর্যন্ত? খুঁজে পাবেন না। ইনকিলাব মঞ্চ নাম দিয়ে তার কোনো রাজনৈতিক দল নেই, এ পর্যন্ত কোনো ইলেকশনও করেন নাই, কোনো রাজনৈতিক দলের প্রতিদ্বন্দ্বী হওয়ার কথা না। শুধুমাত্র সে বাংলাদেশকে ভালোবেসেছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভালোবেসেছে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে। এই অপরাধে তাকে বাঁচতে দেওয়া হয় নাই। বন্ধুরা আমার, যারাই বাংলাদেশের সত্যিকার অর্থে স্বাধীনতার কথা বলবে, যারাই বাংলাদেশের প্রকৃত সার্বভৌমত্ব বুঝেন, যারা এই নিয়ে কথা বলবেন, তাদের জীবনের কোনো নিরাপত্তা বাংলাদেশে নেই। আগামী দিনেও যারা কথা বলবেন, তাদের জীবনের নিরাপত্তা থাকবে না। আজকে দেখেন বড় বড় রাজনৈতিক দলগুলো কথা বলছে না, কারণ সবাই কিন্তু লেজুর প্রীতি রাজনীতি করতেছে। সবাই কিভাবে নিজের ক্ষমতায় টিকিয়ে রাখা যায়, ক্ষমতায় যাওয়া যায়, কোন রাষ্ট্রের যদি পদলেহন করি বা কাদের সাথে আমাদের লিয়াজু করলে ক্ষমতায় থাকা যাবে, সেই চেষ্টা আমরা সকলে করি। এই বাংলাদেশ যে কারণে স্বাধীনতা অর্জন করেছে, যে ইসলামের কারণে, মুসলমান হওয়ার কারণে বাংলাদেশ আজকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হয়েছে, এই চেতনা আমাদের মধ্যে নেই। এই চেতনাহীন একদল মানুষ হয়েছে আমরা, মানুষ নয়, আমরা মানুষ নামের কলঙ্ক হয়েছি, যার ফলে আজকে আমরা মেধার মূল্যায়ন আমাদের কাছে নেই। একজন মেধাবী তরুণকে আমরা বাঁচতে দেয় না, গুলি করে তাকে হত্যা করে দিয়েছি। এদেশে আর কি আশা করতে পারেন বলেন? কি বক্তব্য দিবেন? কি কথা মানুষকে শোনাবেন? কোন অ্যাঙ্গেলে বক্তব্য দিতে হবে আজকে আমরা জানি না। হক কথা বলবেন, ন্যায় কথা বলবেন, ইনসাফের কথা বলবেন, বাক স্বাধীনতার কথা বলবেন, কোনো কথাই তো বলার স্বাধীনতা আপনার আমার নেই। আজকে প্রশাসন, আজকের গোয়েন্দা সংস্থা কি করেছে? তার খুনি বাংলাদেশ থেকে কিভাবে ইন্ডিয়াতে পাচার হয়ে গেল, কি ইন্ডিয়াতে পালিয়ে গেল। আজকে বিজেপি কি করেছে? ছোট্ট একটা রাষ্ট্রকে আমরা পাহারা দিয়ে রাখতে পারি না। সে তো সেই দিনই পার হয়ে যায় নাই, তাকে পরিকল্পিতভাবে, এই খুনিকে পরিকল্পিতভাবে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হয়েছে। এটা অত্যন্ত সুখের কথা নয়। যারা রাজনীতি বুঝেন, যারা রাষ্ট্র নিয়ে চিন্তা করেন, যারা বাংলাদেশের স্বাধীনতা নিয়ে চিন্তা করেন, অবশ্যই কথাগুলো মাথায় রাখতে হবে। আগামী দিনে বাংলাদেশের জন্য কোনো ভালো দিন আসছে না। যদি ভারতীয় আধিপত্যদের বিরুদ্ধে বাংলার জনগণ যদি ঐক্যবদ্ধ হতে না পারে, এই বাংলাদেশের টুটে আবার চেপে ধরবে এরা। বাংলাদেশ 53 বছরে স্বাধীন হয় নাই। এটা প্রতিবেশী রাষ্ট্রের একটা বাজার বানানো হয়েছে, একটা কলোনি বানানো হয়েছে। এটাকে বিগত 15.5 বছরে তারা ঠিক এইভাবে করেছে। বিগত 15.5 বছর ইলেকশন নিয়ে ভারত কোনো কথা বলে নাই, এখন কথা বলছে কেন? বন্ধুরা আমার, আমাদের সবাইকে রাজনীতি সচেতন হতে হবে। আমাদের সবাইকে আমাদের রাষ্ট্র নিয়ে চিন্তা করতে হবে। যারা রাজনীতি করো তোমাদের বলে দেয়, ক্ষমতার জন্য রাজনীতি ছেড়ে দাও। শুধু একটা আসনের জন্য, এমপি হওয়ার জন্য রাজনীতি করো, দিক তোমাদের ওই রাজনীতির। তোমাদের মধ্যে দেশপ্রেম নেই, দেশের প্রতি ভালোবাসা নেই, দেশের স্বাধীনতা তোমরা বুঝো না, দেশের সার্বভৌমত্ব বুঝো না। তোমরা লেজুর বৃত্তি করে শিখেছো, তোমরা মানুষের পাঁচটা গোলাম হয়েছো। তোমাদের মতো রাজনীতিবিদ আমাদের এই দেশে দরকার নেই। তোমরা হয় বিএনপি করো, না জামাত করো, না জাতীয় পার্টি করো, যেই দলই করো, যত বড় দলই হো না কেন, তোমাদের মধ্যে রাজনৈতিক প্রজ্ঞা কতটুকু আছে না আমাদের এদেশের সাধারণ মানুষ বুঝে গেছে। কথাগুলো অন্তর থেকে কষ্টে বের হয়ে আসছে। একটা ইনসাফ রাষ্ট্র কায়েমের প্রত্যাশা নিয়ে আর মাত্র 30-35টা ছেলে শাহবাগে দাঁড়িয়েছিল। যেদিন শাহবাগে দাঁড়িয়েছে, সেদিন ওসমান হাদির সাথীরা বলছে যে ভাই, আমরা এই কয়েকটা মানুষ, আমরা কিভাবে রাজপথে দাঁড়াবো, দেখতে আমাদের নিজেদেরই লজ্জা লাগছিল। সেদিন ওসমান হাদির জবাবটা আমার কাছে খুব ভালো লেগেছে। সে বলেছিল, দেখো, লজ্জা আমরা কেন পাবো?
আমরা তো হক দাবি নিয়ে ময়দানে নেমেছি, রাজপথে নেমেছি। আমরা তো ইনসাফের জন্য রাজপথে নেমেছি। লজ্জা তো পাবে তারা যারা ইনসাফের বিরুদ্ধে কথা বলবে, যারা আমাদের দাবির সাথে একমত হবে না, যারা আমাদের প্ল্যাটফর্মে আসবে না, তাদের জন্য হচ্ছে লজ্জা। আমরা সংখ্যা যত কম হই, আমাদের কোনো লজ্জার কারণ নেই। দেখেন তার সততা দিয়ে, তার প্রজ্ঞা দিয়ে, তার আমানতদারিতে দিয়ে আজকে বাংলাদেশের প্রত্যেকটা জনগণের মনে কুটে সে জায়গা করে নিয়েছে। দুর্ভাগ্য, এই বাংলাদেশে কোনো মেধাবীকে আমাদের শত্রুরা বাঁচতে দিবে না। অতএব এই মুহূর্তে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো বিকল্প পথ নেই। রাজনীতিবিদদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো বিকল্প পথ নেই। বাংলাদেশের স্বাধীনতাকে বাঁচিয়ে রাখতে হলে অবশ্যই রাজনীতিবিদদের ঐক্যবদ্ধ হতে হবে, মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বাংলাদেশের পক্ষে কথা বলতে হবে, স্বাধীনতার পক্ষে কথা বলতে হবে। বন্ধুরা আমার, আমরা আজকে তার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন। তার জীবনের ত্রুটি বিচ্যুতি যা আছে আল্লাহ যেন ক্ষমা করে দিন, কারণ সে যে দাবি নিয়ে ময়দানে নেমেছিল, এই দাবির সাথে আমরা একমত সবাই। সেই কারণে আমরা তার প্রতি আমাদের সকলের অন্তর থেকে দোয়া আসছে, আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেন। অতএব বন্ধুরা আমার, আমি আমার সংক্ষিপ্ত কথায় যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতের উপরে দু একটি কথা বলে আমি আমার আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। তারপরেই আপনাদের সামনে আলোচনা করবেন আপনাদের এলাকার অত্যন্ত সুললিত কণ্ঠের আলোচক ভাই সাইফুল ইসলাম বিন হাবিব। তিনি আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন এবং তার বক্তব্য শুনে শেষ করে আপনারা শেষ দোয়া পাঠের মাধ্যমে বিদায় নেবেন ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আলহাকুমুত তাকাসুর, অধিক পাওয়ার আকাঙ্ক্ষা মানুষকে আখিরাত থেকে গাফেল রাখে। অধিক পাওয়ার আকাঙ্ক্ষা, বেশি চাওয়া, বেশি ধন সম্পদের আগ্রহ, দুনিয়া বেশি অর্জন করার ইচ্ছা, এইগুলো মানুষকে আখিরাত থেকে গাফেল করে রাখে। হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি তোমরা কবর পর্যন্ত পৌঁছে যাও। আলহাকুমুত তাকাসুর, অধিক পাওয়ার আকাঙ্ক্ষা মানুষকে গাফেল রাখে। এই আমাদের সকলকে কুম বলে এখানে সাধারণত যারা অমুসলিম, অবিশ্বাসী, কপট বিশ্বাসী, কাফের, গুনাহগার, ফাসেক, ফাজের, তাদেরকে বোঝানো হয়েছে। কারণ অধিকাংশ মানুষই হচ্ছে খারাপ। যদি ইমানদাররা, আল্লাহ ভীরু যারা, তারা কখনোই আখিরাতের থেকে গাফেল থাকে না, তারা আল্লাহর ইবাদত থেকে গাফেল থাকে না। আল্লাহর ইবাদত তারা করে, দান সাদাকা তারা ঠিকমতো করে, সালাত, সিয়াম, হজ, যাকাত তারা আদায় করে। কিন্তু অধিকাংশের কারণে আলহাকুমুত তাকাসুর বলা হয়েছে, তোমাদেরকে গাফেল করে রাখে। তো এই তোমাদের বলতে আল্লাহ ইমানদারদেরকে বুঝান নাই। এই তোমাদের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা বেঈমান, যারা অবিশ্বাসী, যারা মুনাফিক, যারা পাপিষ্ঠ, তাদেরকে বোঝানো হয়েছে। কারণ অধিকাংশ মানুষ খারাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তার নবীকে উদ্দেশ্য করে বলেছেন, ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। হে নবী মুহাম্মদ, তোমাকে বলে দিচ্ছি, যদি তুমি অধিকাংশ মানুষের কথা শোনো, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তারা তোমাকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরিয়ে দিবে। নবীকে আল্লাহ বলেছেন, ১৫০০ বছর আগে নবীকে সতর্ক করে দিয়েছেন, ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদ, নবী তুমিও যদি জগতের বেশি মানুষের কথা শোনো, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তারা তোমাকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দিবে। তাহলে বোঝা যাচ্ছে অধিকাংশ মানুষ হচ্ছে খারাপ, আর অধিকাংশ মানুষই জাহান্নামে যাবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে ডেকে বলবেন, ইয়াকুলুল্লাহু তাআলা ইয়া আদম, আল্লাহ বলবেন, হে আদম, ফায়াকুল লাব্বাইক ওয়া সাদাইক,
ওয়াল খায়রু ফি ইয়াদাইক। আদম আলাইহিস সালাম বললেন যে আল্লাহ আমি হাজির, আমি উপস্থিত আছি, আমি প্রস্তুত আছি, আপনার যাবতীয় কল্যাণ হচ্ছে আপনার হাতে। এবার আল্লাহ বলবেন হে আদম আখরিজ বাসান্নার, তুমি তোমার বান্দাদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও। তা আদম জিজ্ঞেস করবেন ওমা বাসুন্নার, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে পৃথক করে দিব, কোন রেশিওতে করব? তখন আল্লাহ বলবেন মিন কুল্লি আলফিন তিসআমিআতি ওয়া তিসআতা ওয়া তিসঈন। আদম তুমি 1000 মানুষের মধ্যে 999 জনকে আলাদা করো জাহান্নামের জন্য আর একজনকে জান্নাতের জন্য। 1000 মানুষের মধ্যে 999 জন মানুষ জাহান্নামে যাবে, একজন মানুষ জান্নাতে যাবে। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন আইয়ুনা যালিকাল ওয়াহিদ, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 মানুষের মধ্যে একজন জান্নাতে যাবে, 999 জন জাহান্নামে যাবে, পরিস্থিতি খুব জটিল, তাহলে একজন মানুষ কারা? আইয়ুনা যালিকাল ওয়াহিদ, যে একজন জান্নাতে যাবে তার পরিচয় কি? তখন রাসূল বললেন আবশিরু ফাইন্না মিনকুম রাজুলুন ওয়া মিন ইয়াজুজ ওয়া মাউজুজ আলফ। তিনি বললেন যে তোমরা সুসংবাদ গ্রহণ করো, একজন হচ্ছে তোমাদের আর বাকি 999 জন হচ্ছে ইয়াজুজ মাজুজের দলের। একজন কার? উম্মতে মুহাম্মদী থেকে একজন, আর ইয়াজুজ মাজুজ থেকে 999 জন। এবার রাসূল বলছেন সুম্মা ক্বালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার জীবন রয়েছে, সে আল্লাহর কসম করে বলছি ইন্নী আরজু আন তাকুনু রুবু আহলাল জান্নাহ, আমি আশা করি যে তোমরা হবে জান্নাতের 1/4, জান্নাতীদের 4/1 অংশ হবে তোমরা। রাবি বলছেন ফাকাব্বান, আমরা বললাম আল্লাহু আকবার। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নী আরজু আন তাকুনু সুলুস আহলিল জান্নাহ, আমি আশা করছি, আমার আকাঙ্ক্ষা হচ্ছে, আমার আশা হচ্ছে তোমরা হবে জান্নাতের 1/3, 3 ভাগের 1 অংশ হবে তোমরা। রাবি বলছেন ফাকাব্বান, আমরা সকলে আবার তাকবীর বললাম আল্লাহু আকবার বলে। ফাকাল, এবার রাসূল আবার বলছেন শুনো ইন্নী আরজু আন তাকুনু নিসফা আহলিল জান্নাহ, আমি আশা করছি তোমরা হবে জান্নাতের অর্ধেক। ফাকাব্বানা, সাহাবীরা রাবি বললেন আমরা সবাই তাকবীর বলবো আল্লাহু আকবার। জান্নাতীদের অর্ধেক হবে উম্মতে মুহাম্মদী, বলুন আলহামদুলিল্লাহ। আর বাকিরা হবে অন্যান্য নবী রাসূলদের উম্মত। আর ইয়াজুজ মাজুজের দল থেকে হবে 999 জন জাহান্নামী। তাহলে টোটাল মানব জাতির মধ্যে গড়ে রেশিওতে একজন জান্নাতি হবে, আর 999 জন কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাহলে অধিকাংশ মানুষ খারাপ না ভালো? অধিকাংশ মানুষ খারাপ। কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহ বলেছেন আল্লাহর শুকরগুজার বান্দার সংখ্যা কম। তাহলে যেহেতু অধিকাংশ মানুষই খারাপ, এজন্য আল্লাহ বলছেন আলহাকুমুত তাকাসুর, অধিক পাওয়ার আকাঙ্ক্ষা তোমাদেরকে গাফেল করে রাখে। আসলে নেককারদেরকে কিন্তু গাফেল করে না। যারা যাকাত ঠিকমতো দেয় তাদেরকে গাফেল করে না। যারা সালাত ঠিকমতো আদায় করে তাদেরকে গাফেল করে না। এই প্রচণ্ড শীতের মধ্যে তাহাজ্জুদের সালাত আদায় করেন। যখন ফজরের সালাতে মুয়াজ্জিন ডাকে আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন তো আমরা লেপ ঝেড়ে আমরা উঠে যাই সালাত আদায় করার জন্য। তাহলে আমরা কি গাফেল? জি না। আমভাবে আল্লাহ বলেছেন যারা পড়বে না তারা হচ্ছে গাফেল। এই আয়াতের মধ্যে মৌলিক কারণ তুলে ধরা হয়েছে। আল্লাহর থেকে গাফেল থাকার, আখিরাত থেকে গাফেল থাকার মৌলিক যে কারণ, সেটা হচ্ছে অধিক পাওয়ার আকাঙ্ক্ষা, লোভ লালসা, অধিক ধনলিপ্সা এবং প্রভাব প্রতিপত্তির আকাঙ্ক্ষা মানুষকে গাফেল রাখে, এমনকি মৃত্যু পর্যন্ত পৌঁছে যায়। আদম সন্তানের বৈশিষ্ট্য হচ্ছে তাদের চাহিদা কোনোদিন শেষ হয় না। আপনি দেখেন আমরা যারা বিল্ডিং তৈরি করি, একটা ছাদ দেওয়ার পরে রডগুলি খাড়া করে রাখি, টাকা হলে দ্বিতীয় ছাদটা দিব, দ্বিতীয় ছাদ হলে আবার রড খাড়া করে রাখি। আমাদের টার্গেটই হচ্ছে আমরা আরও বেশি করতে হবে,
একটা গাড়ি আছে আর একটা গাড়ি কিনতে হবে, একটা বাড়ি আছে আর একটা বাড়ি করতে হবে, একটা জমি আছে আর একটা জমি কিনতে হবে, একটা ইন্ডাস্ট্রি আছে আর একটা করতে হবে। কিভাবে সম্পদকে বাড়ানো যায়, এটাই হচ্ছে মানুষের স্বভাব। এই কথা আল্লাহ স্মরণ করে দিয়েছেন। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও স্মরণ করে দিয়েছেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্না লি ইবনি আদম ওয়াদিয়ান মিন যাহাবিন আহাব্বা ইয়াকুনা লাহু ওয়াদিয়ান, যদি আদম সন্তানের স্বর্ণভর্তি একটা উপত্যকা থাকে, সোনার যদি একটা পাহাড় থাকে, তাহলে তার চাহিদা হবে তার জন্য দুইটা হয়। আদম সন্তানের যদি স্বর্ণ দিয়ে একটা উপত্যকা তাই দেওয়া হয়, তখন তার চাহিদা হবে তার জন্য দুইটা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা ইয়ামলাহু ফাহুন ইল্লা তুরাব, তার মুখটা মাটি দেওয়া ছাড়া আর ভর্তি হবে না। তার মানে কি বলুন তো, কি অর্থ কি হলো? ওয়ালা ইয়ামলাহু ফাহুন ইল্লা তুরাব মানে কি? তার মুখে যতক্ষণ না মাটি দিবে তার আগ পর্যন্ত তার চাহিদা থেকে যাবে। তার মানে হচ্ছে যখন তার মৃত্যু না আসবে ততক্ষণ পর্যন্ত তার চাহিদা চলবে। মৃত্যু না আসা অবধি সে তার চাওয়ার কোনো কমতি হবে না। দেখবেন মানুষ যখন বয়স বেশি হয় হায়াত লম্বার চিন্তা করে, বয়স বেশি হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে, তারপরে মনে হয় যে আরো আমি 50 বছর মনে বাঁচব। এটা হচ্ছে আমাদের প্রবণতা। কিন্তু আসলে কি বাঁচা যাবে? বাঁচার কোনো সুযোগ নেই। কারণ আদম সন্তানের উম্মতে মুহাম্মদের গড় আয়ু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে গেছেন, আমার উম্মতের বয়স হচ্ছে 60 থেকে 70 বছর। 60 থেকে 70 বছর হচ্ছে আমার উম্মতের গড় আয়ু। কম সংখ্যকে এটা অতিক্রম করতে পারবে। 60 থেকে 70 বছরের মধ্যেই অধিকাংশ মানুষ মারা যাবে। তার মানে এই নয় যে 100 বছর কেউ বাঁচবে না। হ্যাঁ, 100 বছরও বাঁচবে, 90 বছরও বাঁচবে, কিন্তু এই সংখ্যাটা হবে পরিমাণে কম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমার উম্মতের বয়সের গড় হচ্ছে 60 থেকে 70 বছর। আমার নবীও কিন্তু এর চেয়ে বেশি বাঁচেন নাই। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, মান হুমারে লা ইয়াশবাআন, দুইটি পিপাসা কখনো শেষ হয় না। রাসূলের হাদিস শুনেন, দুইটা পিপাসা কখনো শেষ হয় না। মানহুমুন ফিল ইলমি লা ইয়াশবাউ মিনহু, ইলমের পিপাসা এটাও কোনোদিন শেষ হয় না। যারা ভালো আলেম, যারা ভালো পাঠক, দেখবেন যে তার পড়ার নেশা আছে। বৃদ্ধ হয়েছেন, রিটায়ারমেন্টে গিয়েছেন, বৃদ্ধ বয়সে দেখেন অনেক অনেক মুরব্বী শুধু বই নিয়ে বসে থাকেন, বই পড়ে সময় কাটান। এটা তার একটা নেশা, জ্ঞান অর্জনের নেশা। জ্ঞান পিপাসু যারা, এই জ্ঞানের পিপাসা কোনোদিন শেষ হয় না। আর 2 নম্বর পিপাসা যেটা শেষ হয় না, সেটা হচ্ছে মানহুমুম ফিদ দুনিয়া লা ইয়াশবা মিনহা, দুনিয়ার লোভ মানুষের কখনো শেষ হয় না। দুইটা পিপাসা শেষ হবে না। একটা হচ্ছে জ্ঞানের পিপাসা, আর একটা হচ্ছে দুনিয়ার পিপাসা। দুনিয়ার লোভ, দুনিয়ার খ্যাতি, দুনিয়ার টাকা পয়সা, এইটা মানুষের কোনোদিন শেষ হয় না। একথা 1500 বছর আগে নবী বলে গেলেন। তাহলে দেখেন যে দুনিয়ার জন্য আমরা এত কিছু করছি, এই দুনিয়াটা কয়দিনের জন্য? দুনিয়ার বয়স কতদিন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার উদাহরণ দিয়েছেন, ওয়াল্লাহি মা দুনিয়া ফিল আখিরা ইল্লা মিসলু মা ইয়াজালু ইসবাউ ফিল ইয়ামে ফালইয়ানজুর বিমা ইয়ারজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখিরাতের জিন্দেগির তুলনায় দুনিয়ার হায়াতটা হচ্ছে যেমন তোমাদের কোনো ব্যক্তি সমুদ্রের পানির মধ্যে একটা আঙ্গুল ঢুকালো, আঙ্গুল ঢুকানোর পরে আঙ্গুলটা উঠিয়ে দেখুক, ফালইয়ানজুর বিমা ইয়ারজি, দেখুক তো এবার তার আঙ্গুলের সাথে কি এসেছে। সমুদ্রের পানির মধ্যে আঙ্গুল ঢুকানোর পরে আঙ্গুল যদি উঠান, তাহলে আঙ্গুলের সাথে কি আসবে? একটু পানি আসবে। কয় ফোঁটা? 1 ফোঁটা 2 ফোঁটা পানি হবে, আর বেশি দর হবে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চাইলেন, এই সমুদ্রের পানির তুলনায় দুনিয়ার জীবনটা হচ্ছে 1 ফোঁটা পানির সমান। যে দুনিয়া নিয়ে আমরা এত ব্যস্ত,
এই দুনিয়ার হায়াত হচ্ছে এক ফোঁটা পানি, আর সমুদ্রের পানি বিশাল জলরাশি। বলেন তো সমুদ্রের পানি কি শুকাইতে পারবেন? কোনো যন্ত্র আবিষ্কার হয়েছে সমুদ্রের পানি শুকানো যাবে? কোনো মেশিন, কোনো বিজ্ঞানী কিছু আবিষ্কার করতে পেরেছে যে সমুদ্রের পানি শুকিয়ে ফেলবে? সমুদ্রের পানি শুকানো যেমন যাবে না, আখিরাতের জিন্দেগিও কোনোদিন শেষ হবে না। সুবহানাল্লাহ। তাহলে সেই আখিরাতের জিন্দেগি আমাদের হচ্ছে আসল ঠিকানা। সে আখিরাতের জন্য আমাদের দুনিয়ার কর্ম, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো, যতটুকু কাজ করব সির্ফ আখিরাতের জন্য করব, ওইটা হচ্ছে আমার চূড়ান্ত ঠিকানা। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার মূল্য দিতে গিয়ে মূল্যটা কিরকম? রাসূল বলছেন ওয়াল্লাহি লা দুনিয়া আহওয়ান আলাল্লাহ, যদি এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে একটা মাছির ডানার সমান পরিমাণ হতো, লাউ কানাতিদ দুনিয়া তা'দুলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি আল্লাহর নিকটে দুনিয়ার মূল্য, যদি আল্লাহর নিকটে দুনিয়ার মর্যাদা একটা মাছির ডানার সমান হতো, মাছি একটা প্রাণী, এই প্রাণীর আবার একটি ডানার উদাহরণ দিয়েছেন, মাছির একটি ডানার সমানও যদি হতো, তাহলে আল্লাহ এই দুনিয়াতে কোনো কাফেরকে এক ঢুক পানি খেতে দিতেন না। বলেন তো মাছি কোনো প্রয়োজনীয় প্রাণী? একটা অপ্রয়োজনীয় প্রাণীর উদাহরণ দিলেন, তাও আবার একটা ডানার উদাহরণ দিলেন, যে মাছিরে তো দাম নেই, মাছের একটা ডানার আর কি দাম হতে পারে? যদি একটা ডানার দামও যদি গোটা দুনিয়ার হতো, তাহলে আল্লাহ এখানে কোনো কাফেরকে এক ঢোক পানি দিতেন না। খুব খেয়াল করে বোঝার চেষ্টা করেন, দুনিয়ার কোনো দাম নেই আল্লাহর কাছে, এই জন্য এখানে কাফের মুশরিকরা রাজত্ব করছে। দুনিয়ার কোনো দাম নেই আল্লাহর কাছে, এই জন্য এখানে আল্লাহদ্রোহী যারা, আল্লাহ বিরোধী যারা, শয়তান যারা, বাতিল যারা, তারা এখানে রাজত্ব করছে, তারা ক্ষমতা দেখাচ্ছে, দাপট খাটাচ্ছে। কিন্তু আখিরাতে কি তারা পারবে? এক ঢোক পানি সেদিন পাবে? সুবহানাল্লাহ। সেদিন রাজত্ব কাদের থাকবে? সেদিন ইমানদারদের রাজত্ব থাকবে। আজকের যারা মিসকিন গরিব, যারা যারা খেটে খাওয়া মানুষ কিন্তু ইমানদার, তারা জান্নাতে, ধনী মানুষের আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। মর্যাদার মানদণ্ড হচ্ছে তাকওয়া। আল্লাহর কাছে সম্মানের মানদণ্ড হচ্ছে আপনার পরহেজগারিতা। আপনার টাকা পয়সা, ধন দৌলত, চেহারা সুরত, টাকা, আপনার গাড়ি বাড়ি, কিচ্ছু আল্লাহ দেখবেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয় আল্লাহ মানুষের, নিশ্চয় আল্লাহ তোমাদের চেহারার দিকে দেখেন না, আল্লাহ তোমাদের মালের দিকে তাকাবেন না, তোমাদের কার কি পরিমাণ সম্পদ আছে এটা আল্লাহ দেখবেন না, দেখেন না কার কার চেহারাটা কত সুন্দর, কার ফিগার কত লম্বা, কার স্বাস্থ্য কত ভালো, কে কিরকম মানে সুঠামদের, এইটা আল্লাহ দেখবেন না। আল্লাহ দেখেন কি? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন তোমাদের অন্তর এবং তোমাদের আমল। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। নিশ্চয় আল্লাহ মানুষের অন্তর জগতের খবর জানেন। অন্তরে আপনার কি উদয় হচ্ছে, কি চিন্তা আপনার সৃষ্টি হচ্ছে মনের মধ্যে, এই বিষয়ে জ্ঞান রাখেন কে? আপনি চুরি করবেন, দুনিয়ার কেউ জানবে না, আল্লাহ জানবে। আপনি মিথ্যা কথা বলেন, দুনিয়ার কেউ না জানলো সবাইকে ফাঁকি দিতে পারবেন, আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যাবে না। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লেখক যারা, তারা সব কিছু জানেন, সব কিছু নোট ডাউন করা হচ্ছে, লিপিবদ্ধ করা হচ্ছে ডায়েরির মধ্যে। হাসরের ময়দানে আমল নামা হাতে দিয়ে বলবে, দেখো ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। দেখো হে মানুষ, তোমার আমল নামা তুমি নিজে পড়ো, তোমার আমল নামা পড়ার জন্য তুমি যথেষ্ট, অন্য কোনো রাইটার দিয়ে, অন্য কোনো রিডার দিয়ে পড়াইতে হবে না।
তোমারটা তুমি পড়ে দেখো। বান্দা আমল নামা হাতে পেয়ে আমল নামা পড়বে আর মন্তব্য করবে, মালি হাদাল কিতাব, এটা এমন কি আশ্চর্য একটি কিতাব। মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা এক আশ্চর্য ধরনের কিতাব, আশ্চর্য ধরনের একটা রুজ নামচা, একটা ডায়েরি, যার মধ্যে ছোট বড় কিচ্ছু বাদ দেওয়া হয় নাই। জীবনে ছোট মনে করে যে গুনাহের কাজটা করেছিলাম সেটাও লিপিবদ্ধ আছে, খুব সামান্য যে নেকির কাজটা করেছিলাম সেইটাও এই ডায়েরির মধ্যেই আছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে? নেই। বন্ধুরা আমার, তাহলে আলহাকুমুত তাকাসুর, সময়ের সঙ্গে বিস্তারিত ব্যাখ্যা যাচ্ছে না, এইটুকু শুধু বুঝে নেন, অধিক পাওয়ার লোভ যদি ছাড়তে না পারি তাহলে আমরা পরকাল থেকে গাফেল হয়ে যাব। অল্প তুষ্ট থাকতে হবে, হালাল রুজি খেতে হবে, হারাম স্পর্শ করা যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না যেই দেহ হারাম খেয়ে পরিপুষ্ট হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না, ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না যেটা হারাম দিয়ে গঠিত হয়েছে। যেই দেহটা হারাম খেয়ে বড় হয়েছে ওই দেহটা জান্নাতে প্রবেশ করবে না। হারাম খেয়ে, হারাম রোজগার করে, ছেলে মেয়েকে হারাম খাইয়ে দিয়ে আমি আমার আখিরাত নষ্ট করছি, আমার নিজের ধ্বংস নিজে ডেকে আনছি। অল্পে তুষ্ট থাকতে হবে, অধিক লোভ করার কোনো সুযোগ নেই। ঈমান যদি তৈরি হয়ে যায়, অন্তর্জগৎ যদি পরিশুদ্ধ হয়ে যায়, আপনাকে পিটালেও আপনি ঘুষ খাবেন না কোনোদিনও, আপনাকে পিটালেও আপনি সুদ খাবেন না কোনোদিনও। মুসলমান যখন জানবে যে এই জিনিসটা হারাম, এইটা খেলে আমাকে জাহান্নামে যেতে হবে, জীবন চলে যাবে কিন্তু এটার দিকে তাকাবে না। এটার নাম হচ্ছে ঈমান। অফিসে চাকরি করেন, চারদিকে ঘুষের সয়লাভ, আপনার ঈমান বাধা দিচ্ছে যে আমি ঘুষ খাবো না, কারণ আমি 1 টাকা ঘুষ খেয়ে, 1 টাকা সুদ খেয়ে আমি আমার আখিরাতকে নষ্ট করতে পারবো না। আল্লাহ আমাকে পাঠিয়েছেন অজানা একটা আয়ু দিয়ে, আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর নিয়ন্ত্রণে চলতেছে। ওয়াইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলছেন, আল্লাহর নিয়ামত তোমরা গণনা করে শেষ করতে পারবে না। পারবেন গণনা করতে? এই যে আঙ্গুলের গিরাগুলি চলমান আছে, কয়দিন গ্রিজ দিচ্ছেন এর ভিতরে? মেশিনারিজ পার্টসের মধ্যে তো কয়দিন পর পর গ্রিজ দিতে হয়, মোবিল দিতে হয়। আপনার হাঁটু চলমান আছে 70 বছর, ডেলি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, প্রতিদিন হাঁটেন, প্রতিদিন 5 তলায় উঠেন আর নামেন। এই যে এত পরিশ্রম আপনার এই 2 হাঁটু করছে, 2 হাঁটুর মধ্যে এমন কি মেডিসিন আল্লাহ দিলেন, কি গ্রিজ ঢুকিয়ে দিলেন, যেইটা কোনোদিন শেষ হয় না, যেইটা কোনোদিন কি করা হয় না, রিফিল করতে হয় না, চলছেই তো চলছে। কয়দিন ট্যাক্স দিয়েছেন আল্লাহকে? বন্ধুরা আমার, নিয়ামত শেষ করা যাবে না, কাজে হালাল খেতে হবে, হারাম থেকে বাঁচতে হবে, শরীর সুস্থ থাকবে ইনশাআল্লাহ। মনে শান্তি পাওয়া যাবে, প্রশান্ত আত্মা হবে। হাসর যেদিন মালাকুল মউত আসবে সেদিন সুন্দর করে রাখবে, ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া। হে প্রশান্ত আত্মা, তুমি বের হয়ে এসো, ইলা রাব্বিকা, তোমার রবের দিকে সন্তুষ্ট চিত্তে খুশি মনে তুমি বের হয়ে আসো। এই ডাকটাকে এমনি পাওয়া যাবে ভাই? নিজের মন মতো চললে, যা ইচ্ছা তাই করলাম। দেখেন, জান্নাতকে ঢেকে রাখা হয়েছে দুঃখ কষ্ট দিয়ে, আর জাহান্নামকে ঢেকে রাখা হয়েছে শাহওয়াত দিয়ে। শাহওয়াত মানে প্রবৃত্তি, প্রবৃত্তি মানে আল্লাহর বিধান না মানা, আমার যা ইচ্ছা তাই আমি করবো, খেল খুশি মতো চলা, হালাল হারাম না বাসা, স্বাধীন মতো চলা, এটার নাম হচ্ছে শাহওয়াত। তাইলে শাহওয়াতের মধ্যে যারা থাকবে তারা যাবে কোথায়? জাহান্নামের মধ্যে। আর নিয়ম নীতির মধ্যে যারা থাকবে, আইন বিধান অনুযায়ী যারা চলবে, তাদের ঠিকানা কোথায়? জান্নাত। এই জন্য আমাদের সবাইকে আলহাকুমুত তাকাসুর, আবার সেখানে আসতে হবে। অধিক লোভ করা যাবে না। আল্লাহ যতটুকু সম্পদ দিয়েছেন এটুকুতে খুশি থাকতে হবে, হালাল উপায় রোজগার করতে হবে, সেখান থেকে আল্লাহর বিধান অনুযায়ী ব্যয় করতে হবে, আল্লাহর নির্ধারিত খাতে ব্যয় করতে হবে, তাহলে আমি আখিরাতে নাজাত পেয়ে যাব ইনশাআল্লাহ। আর 2 নম্বর নসিহত হচ্ছে, হাত্তা জুরতুমুল মাকাবির,
কবর পর্যন্ত পৌঁছে যাও। এই যে লোভ করতে 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 কবর কখন চলে আসে, মৃত্যু কখন চলে আসে খেয়াল করি না। হাত্তা জুরতুমুল মাকাবির আয় হাত্তা ইয়াতিয়াকুমুল মাউত ফাওয়াসালতুম ইলাল মাকাবির, যতক্ষণ না তোমার মৃত্যু আসে এবং তুমি কবরে পৌঁছে যাও, কবরের বাসিন্দা হয়ে যাও, ততদিন পর্যন্ত তোমার এই লোভ শেষ হয় না। কবরের কথা স্মরণ করতে হবে, কারণ কবর হচ্ছে মানুষের 3 নম্বর মঞ্জিল। মানুষের জীবনের কয়েকটা মঞ্জিল আছে। 1 নম্বর মঞ্জিল হচ্ছে মায়ের পেটে। মায়ের পেটে 4 মাস বয়স, 1 মাস 20 দিন যখন বয়স হয়ে যায় বাচ্চার, তখন রুহু দেওয়া হয়। রুহু দেওয়া হয়, তার আজাল লিখে দেওয়া হয়, তার হায়াত লিখে দেওয়া হয়, তার রিজিক লিখে দেওয়া হয়। সে সৌভাগ্যশালী না নাকি এটা লিখে দেওয়া হয়, সৌভাগ্যবান নাকি দুর্ভাগ্যবান এটা লিখে দেওয়া হয়। 4 মাস বয়স, 9 মাস অথবা 10 মাসের মধ্যে আমরা দুনিয়াতে চলে আসি। এইটা হচ্ছে দারুদ দুনিয়া। মায়ের পেট থেকে দারুদ দুনিয়াতে আসলাম। দুনিয়ার জীবনে আমরা 60-70 বছর বেঁচে থাকি। এই 60-70 বছর পরে যখন মৃত্যু হয়ে যায়, তখন আমরা চলে যাই আলমে বারজাখের মধ্যে, দারুল বারজাখে। কবরের বারজাখ মানে একটা পর্দা, মানে কিয়ামত পর্যন্ত একটা পর্দার অন্তরালে আমরা থাকি, কবরের জিন্দিগিতে থাকি। কিয়ামত পর্যন্ত কবর হয় আমার সুখ শান্তির জায়গা হবে অথবা আমার শাস্তির জায়গা হবে। 4 নম্বর মঞ্জিল হচ্ছে চূড়ান্ত মঞ্জিল, চূড়ান্ত ঠিকানা। যখন কিয়ামত হয়ে যাবে, কিয়ামত হওয়ার পরে হবে যখন হাসর ময়দান হবে, হাসর ময়দানে 3টা সারি হবে, অগ্রবর্তীর সারি, ডাইনের সারি, বামের সারি। অগ্রবর্তী সারি এবং ডাইনের সারি 2 সারির লোক জান্নাতে যাবে, আর বাম সারির লোক তারা জাহান্নামে যাবে। বিচার হয়ে যাওয়ার পরে পুল সেরাত পার হতে হবে। মোমেন ব্যক্তি বিদ্যুৎ পলকে পুল সেরাত পার হয়ে চলে যাবে। আর যারা জাহান্নামী হবে, বাম সারির মানুষগুলো যারা হবে, তারা আর পুল সেরাত পার হতে পারবে না, সেখানে নিচেই থাকবে জাহান্নাম, সেখানে তারা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাবে। এই জাহান্নাম জান্নাত চূড়ান্ত ঠিকানা, দারুল কারার। এরপরে আর কোনোদিন আমাদের আর মরণ নেই, আর কোনো সুখ শান্তি ভাগ বিচার কিচ্ছু নেই। যেটা আমার আমল অনুযায়ী যেটা হবে সেখানে সেটা আমি পেয়ে যাব। শুধু মনে রাখতে হবে জান্নাত এত সুখের জায়গা, এত শান্তির জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলেছেন এই কথা হাদিসে কুদসির মধ্যে, আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনা রাআত ওয়ালা উযুনা সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ বলছেন, আমি আমার নেককার বান্দাদের জন্য, আমার পরহেজগার বান্দাদের জন্য জান্নাতের মধ্যে এত নিয়ামত প্রস্তুত করে রেখেছি, এত বিলাসিতা প্রস্তুত করে রেখেছি, যা তার কান কোনোদিন শুনে নাই, তার চোখ কোনোদিন দেখে নাই। ওয়ালা উযুনা সামিআত, তার কান কোনোদিন শুনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যেই সুখ শান্তির কথা, যেই আরাম আয়েশের কথা তার অন্তর দিয়ে কোনোদিন কল্পনাও করতে পারেনি। সুবহানাল্লাহ। জান্নাতের একটা গাছের ছায়া হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দ্রুতগামী উঠে উঠে আরোহী চলতে থাকবে, চলতে 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 100 বছর চলবে, কিন্তু গাছের ছায়াটা অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। জান্নাতের 100টা স্তর হবে। সর্বোচ্চ স্তর হচ্ছে মুজাহিদদের জন্য। প্রত্যেকটা স্তরের মাঝখানের ব্যবধান হবে মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত ব্যবধান, একটা জান্নাতের ব্যবধান হচ্ছে একটা স্তর থেকে আরেকটা স্তরের ব্যবধান এত বেশি। সুবহানাল্লাহ। তাহলে আপনার কি প্রয়োজন বলেন? কেন দুনিয়ার জন্য এত পাগল হচ্ছে? কবরের কথা চিন্তা করতে হবে। উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি জান্নাত জাহান্নামের কথা শুনলে অত কাঁদতেন না, তিনি কবরের কথা শুনলে কাঁদতেন। সাথীরা জিজ্ঞেস করলেন, হে খলিফাতুল মুসলিমিন, ব্যাপারটাকে আপনি কবরের কথা শুনলে এত কাঁদেন কেন? তিনি জবাব দিলেন, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরা। শোনো, কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল, আখিরাতের প্রথম স্টেশন হচ্ছে কবর। ফাইন নাজা মিনহু ফামা বা'দাহু আইসারু মিনহু। এই কবরে যদি কেউ মুক্তি পেয়ে যায়, তার জন্য পরবর্তী প্রত্যেকটা স্টেশন তার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিনহু। যদি কবর সে আটকে যায়, তাহলে তার পরের সবগুলি জায়গাতে সে আটকে যাবে। এই জন্য আমি যখন কবরের কাছে যাই, তখন আমার চোখ দিয়ে পানি বের হয়, আমি কাঁদি। এই জন্য চিন্তা করা যায়। অথচ আমরা কবরের পাশ দিয়ে প্রতিদিন কতবার যাই, কতবার আসি, একটিবারের জন্য চিন্তা করছি না যে এই কবরে তো কয়েকদিন পরে আমাকেও শুইতে হবে।
সর্বশেষ এই হাদিসটা বলে আমি আলোচনা শেষ করব। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাঁধে রাসূল হাত রাখলেন। তিনি বলছেন, আখাযাবি মানকিবি, আল্লাহর নবী একদিন আমার কাঁধের মধ্যে এরকম হাত রাখলেন, রেখে বলছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরুস সাবিল। হে আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি দুনিয়াতে এমন ভাবে চলো যেন তুমি একজন আগন্তুক অথবা একজন মুসাফির। আগন্তুক কি কোনো জায়গায় স্থায়ী থাকে? থাকে না। আগন্তুক যেরকম মুসাফির পথ চলছে, তারা কিন্তু স্থায়ী না, সে চলতেই থাকবে, হয়তো একটু বিশ্রাম নেবে কোনো জায়গায়, তাই না? চলবে। মুসাফিরের কোনো স্থায়ী ঠিকানা না, আগন্তুকও স্থায়ী হয় না। তো রাসূল বললেন, তুমি দুনিয়া তেমনভাবে চলবে যেন তুমি একজন আগন্তুক অথবা একজন মুসাফির। তা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু পর থেকে বলতেন, ওয়াকুল ইবনে আদম, ইবনে ওমর, ইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ ওয়া ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা। শোনো আমার সাথীরা, শুনে রাখো, যখন তোমরা সন্ধ্যা পেয়েছ সকাল পর্যন্ত বেঁচে থাকার আশা করবে না, আর সকাল যখন পেয়েছ সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকার আশা করবে না, কারণ বাঁচার কোনো গ্যারান্টি নেই। খুদ মিন সিহাতিকা লিমারদিকা ওয়া মিন হায়াতিকা লিমাউতিক। আরো একটা দামি কথা তিনি বলেছেন, খুদ মিন সিহাতিকা লিমারদিকা, তোমার সুস্থতা থেকে তোমার অসুস্থ সময়ের জন্য পাথেয় সঞ্চয় করো, আর তোমার হায়াত থেকে তোমার মৃত্যুর জন্য তুমি পাথেয় সঞ্চয় করো। তার মানে কি, আজকে সুস্থ আছেন, আপনি সব কিছু করার ক্ষমতা আছে, আপনি সঠিকভাবে সালাত আদায় করতে পারেন, দোয়া কালাম সূরা সবই করতে পারেন, মাঠে কাজ করতে পারেন, আপনি রিক্সা চালাতে পারেন, ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারেন, কিন্তু বৃদ্ধ হলে কিন্তু আর পারবেন না। এখন ইবাদত বেশি করতে হবে, এইটা মনে করা যাবে না যে বয়স একটু বেশি হোক তখন ইবাদত করব। যুবক ভাইয়েরা, ইবাদতের সময় হচ্ছে যৌবনকাল, বেশি ইবাদতের সময় যৌবনকাল। আর একটা কি, তোমার হায়াত থেকে তোমার মৃত্যুর জন্য পাথেয় সঞ্চয় করো, তোমার জীবন থেকে তোমার মৃত্যুর জন্য তুমি উপার্জন করো, কারণ দুনিয়াটা হচ্ছে আখেরাতের ফসল, এখানে যা উৎপাদন করব এটাই আমরা আখেরাতে খাবো। বন্ধুরা আমার, আলোচনা আর দীর্ঘায়িত করছি না, যেহেতু আরেকজন আলোচক আছেন, তার মুখ থেকে আপনার শেষ কথাগুলো শুনে বিদায় নেবেন ইনশাল্লাহ। আবারও যদি কোনোদিন সময় সুযোগ হয়, আবার আপনাদের সামনে উপস্থিত হতে পারলে আল্লাহ তৌফিক দিলে কথা বলবো ইনশাল্লাহ। আজকে এইটুকু বোঝানোর চেষ্টা করেছি, আমরা যেন আখেরাতকে ভুলে না যাই, আল্লাহকে ভুলে না যাই, অধিক পাওয়ার আশা না করি, আর মৃত্যুকে যেন ভুলে না যাই। আমরা ইমান নিয়ে আমরা চলার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের সার্বিক জীবনটাকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে ঢেলে সাজানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা নিজেরা চলবো, আমাদের সমাজটাকে গড়ে তুলবো ইনশাল্লাহ, দাওয়াত দিব সবাইকে ইনশাল্লাহ। আর এই কাজের সাথে সবচেয়ে বেশি অগ্রণী যারা দাওয়াতি কাজ করছেন, আপনারা যারা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, আমরা তাদের জন্য দোয়া করি, তারা যেন বেশি বেশি দাওয়াতি কাজ করতে পারে, বেশি বেশি এরকম প্রোগ্রামের আয়োজন করতে পারে, আপনাদেরকে দ্বীনি নসিহত শোনাতে পারে, সেই তৌফিক আল্লাহ তাদেরকে দান করুন, আমিন। সবাইকে আবার আন্তরিক ধন্যবাদ জানিয়ে, আন্তরিক শুকরিয়া জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আকুলু কাউলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।